নিজেকে না বড্ড বেশি হেল্পলেস লাগছে জানো তো। মানে এই যে সকাল থেকে ভিডিও আমি করতে পারছি না, শরীর ভালো ছিল না, বাড়ির সমস্ত কিছুতে এত ঘেটে আছি, ভিডিও করতে পারিনি। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সকাল থেকে সবার ভিডিও দেখেছি, সব দেখছি, চুপচাপ দেখছি আর অবজার্ভ করছি। এই অবজারভেশন পাওয়ারটা না আমাকে ওয়াইটি শিখিয়েছে, বিশ্বাস করো। ওয়াইটিতে যখন কাজ করতে আসি আমার মানুষের প্রতি, আশপাশের সমাজের প্রতি একটা আলাদাই ধ্যান ধারণা ছিল, কিন্তু ওয়াইটিতে এসে কাজ করার পর যত মানুষকে দেখেছি আমার ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে। এখন না সত্যি কথা তোমাদেরকে বলছি মন থেকে, আমার কাউকে লাগে না, আমার কাউকে লাগবেও না, ঠিক আছে? কারুর কথার তলেও থাকবো না, কারুর দ্বারা পরিচালিতও হব না। আর ভালোবাসার গণ্ডিটাকে এমনভাবেই সেট করব যে ভালোবাসাটা কখনো গলার চেন বা পাট্টা হবে না। ভালোবাসার জায়গাতেই থাকবে। মানুষ ভালোবেসে আমাকে যতটুকু দেখবে, ভালোবাসা দেবে ততটুকু। আমি সকাল থেকে অনেক ভিডিও দেখেছি, মন্দিরা দুখানা ভিডিও দিয়েছে, সেই দুটো ভিডিও দেখেছি। প্লাস এখন এই মুহূর্তে দাঁড়িয়ে শুয়ের একটা আমি ভিডিও দেখলাম, সেটাও দেখলাম। আমার কিছু কথা, কিছু বক্তব্য, আমি বিগত বেশ 3-4 দিন ধরে অনেক কিছু দেখছি, শুনছি। যত দিন যাচ্ছে, যত দেখছি, যত নিজের মধ্যে অবজারভেশন পাওয়ারটা বাড়াচ্ছি না, তত আমি অনেক কিছু জিনিস স্বচ্ছ কাচের মতন দেখতে পাচ্ছি। আর যেখানে আমি কোনো রকম কারুর ইনফ্লুয়েন্স ছাড়া, কারুর কোনো রকম প্রভোকেশন ছাড়া, কারুর কোনো রকম পোক করা ছাড়া আমার সম্পূর্ণ নিজস্ব বক্তব্য, নিজস্ব মন্তব্য সেটা আমি রাখবো। কারুর যদি ভালো না লাগে তার জন্য এক্সট্রিমলি সরি, আগেই বলে দিচ্ছি। আর অবশ্যই করে আমি চেষ্টা করব আমার সততার জায়গা থেকে, আমাকে যারা প্রতিদিন ভালোবাসে, প্রতিনিয়ত আজ বিগত এতগুলো বছর ধরে কোনো রকম এত সমস্যার মধ্যেও আমার দিকে আঙুল কোনোদিনও তোলেনি, তারা আমার পরিস্থিতি বুঝেছে আর আমাকে সাপোর্ট করেছে। সেই সাপোর্টের ওপর ভিত্তি করে যে কথাগুলো আমি বলবো, যে যদিও বা কিছু হালকা হিন্টস আমি প্রতিনিয়ত ভিডিওতে দিচ্ছি, একটা ভিডিও দিচ্ছি সেখানেই দিচ্ছি, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আজকে আমি অনেক কিছু জিনিস আমি দেখলাম, সেগুলো আমার মনে হলো একটু তোমাদের সাথে ক্লিয়ার করি। অনেকটা রাত হয়ে গেছে, জানি না কতটা আমি ক্লিয়ার করতে পারবো, চেষ্টা করবো আগামীকালও আমি একটা ভিডিও দিই যদি আমার কিছু মিস হয়ে যায়। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, ঠিক আছে? কিন্তু ভীষণ পরিমাণে ব্যস্ত হয়ে রয়েছি, মানে বিধ্বস্ত হয়ে রয়েছি। আমার বাড়িঘর আমি দেখাতে পারছি না, আমার এমন হয়ে রয়েছে। বাই দ্য ওয়ে, এই জিনিসটা আমার আসলো আজকে, এই যে এটা, তো এটা আমার খুব দরকার ছিল। যাই হোক, অন্যদিকে চলে যাচ্ছি না, এইসব এখানে এখন আলোচনার বিষয় না, পরে ব্লগিংয়ে শেয়ার করবো। তো যে বিষয়টা নিয়ে আমি এখন বলবো সেটা হচ্ছে, অবশ্যই করে এখন ওয়াইটির মধ্যে যে জিনিসটা চলছে সেটা আমি একটুখানি ক্লিয়ার করবো। দেখো, যারা আমাদেরকে তোমরা দেখো, তোমরা কিন্তু যথেষ্ট বিচক্ষণ না। আমি আমার ভালোবাসার মানুষগুলোকে প্রচণ্ড পরিমাণে ভরসা করি, বিশ্বাস করি, কারণ এরা সঠিকটা সঠিক ওয়েতে দেখতে পছন্দ করে, দেখে, আর সেই বিচার বুদ্ধিটা তাদের মধ্যে আছে প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি। আমি তাদের কমেন্ট দেখতেও, তাদের সবচেয়ে বড় কথা কোনো অশ্লীলতা নেই। আমার এটা না ভীষণ গর্ব, জানো তো, যে আমার যারা দর্শক, যারা আমার এই পরিবার, ছোট্ট পরিবারটার সদস্য, তারা কখনো কারুর এগেনস্টে, হ্যাঁ, যা ভালো লাগছে না তার এগেনস্টে হয়তো দুটো কমেন্ট করলো, বাট কখনো অশ্লীলতা দেখায় না, কখনো নিজেদের মুখ, নিজেদের শিক্ষাকে খারাপ করে না। এটা আমার কাছে পরম পাওয়া, পরম পাওয়া। যাই হোক, এখন যে বিষয়টায় কথা বলবো সেটা হচ্ছে এই যে ঘোটালাটা চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা দেখো। যদি শুয়ের ক্যারেক্টারটা দেখি, এর ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার যার ডে 1 থেকে আমরা দোষই দেখেছি, দোষটা করেছে, দোষের প্রচুর জায়গা, ও অলরেডি একজন দোষের খাতায় দুস্থ, পরিষ্কার কথা, যাকে আমরা খুব সহজে বলতে পারি, কারণ সেই জায়গাগুলো ক্রিয়েট করে রেখেছে। কিন্তু এমন কিছু মানুষ আছে যারা পিছনে খেলছে, ব্যাকে খেলছে, ঠিক আছে? সেই মানুষগুলো জানো তো আরও ভয়ঙ্কর। কেন বলছি? কোনো শত্রু বা কোনো খারাপ মানুষ যদি ফ্রন্টে খারাপটা করে না, সেটা আমরা জানতে পারি, সেটার প্রিকশন আমরা নিতে পারি। কিন্তু যারা ব্যাকে গিয়ে খেলে না, যারা ব্যাকে থেকে নোংরামি করে, নষ্টামি করে, বা কোনো রকম কোনো খারাপ কিছু করে, সেটা আমরা টের পাই না, সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয়ঙ্কর হয়। আমি কিন্তু এটা ভালো করে মাথায় ঢোকানোর জন্য তোমাদেরকে বলছি, এটা তোমরা ভেবে বলবে যে এই কথাটাকে আমি ভুল বললাম। আজকে এই মন্দিরার যে ছোট দিদি, এ যা যা করেছে কর্মকাণ্ড, ফ্রন্টে ক্যামেরা ওপেন করে আমাদের সামনে করেছে, আমরা পরিষ্কার দেখতে পেয়েছি, এর এগেনস্টে আমরা বলার জায়গা পেয়েছি। কিন্তু কিছু মানুষ এমন আছে যারা পেছনে থেকে খেলছে,
আর খুব নোংরাভাবে খেলার একটা চেষ্টা চলছে, যে চেষ্টাটাই কিন্তু আমি এখানে ওই যে আগের দিন বলেছি না যে এখানে কেউ ধোয়া তুলসী পাতা না, আমার এখানে কারুর সাথে কোনো লেনা দেনা নেই, পরিষ্কার আমি সবার আগে আগে এই জিনিসটাই ক্লিয়ার করলাম, কারুর সাথে না, নট এ সিঙ্গেল পার্সন। হ্যাঁ, দীপ্তিদি কাবেরী এরা দুজন দুটো আলাদা মানুষ, এদেরটা আমি ওই শুধুমাত্র ওয়াইটি থেকে সম্পর্কগুলো পেয়েছি, বাট আমি প্রফেশনাল জোনে কখনো এদেরকে ওইভাবে আমি ইয়ে করতে পারবো না, ঠিক আছে? আমার যেটা মতামত হবে আমি সেটাই রাখবো, যারটা সেটা তারই রাখা উচিত, আমার মনে হয় সেটাই। হ্যাঁ, দীপ্তিদির বক্তব্য দীপ্তিদির অবশ্যই করে রাখা উচিত, আমার বক্তব্য আমার রাখা উচিত, দেবশ্রীদির বক্তব্য দেবশ্রীদির, সবার পার্সোনাল এই কাজের ক্ষেত্রে বক্তব্যটা নিজের রাখা উচিত, আর পার্সোনাল আর প্রফেশনাল লাইফটাকে কখনো যেন এক করে না দেওয়া হয়। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে, এখন একটু আগে আমি এই মন্দিরার ছোট দিদির একটা ভিডিও দেখলাম, যে ভিডিওতে অনেক কিছু কথা উঠে এসেছে। দেখো, এই যে যখন যে মুহূর্তে ওদের এই সোল সিস্টার্সের যে গ্রুপটা ছিল, সেই গ্রুপটার মধ্যে এরা এমন একটা বন্ডিং ক্রিয়েট করেছিল না, সেই বন্ডিংয়ের মধ্যে তাদের কি রুলস ছিল, যে সবাই সবার বিষয়গুলোকে অ্যাজিউম করব, হ্যাঁ, মানে শুনবো, আমরা বলবো পরস্পরেরটা, নিজেদের মনের সমস্ত দুঃখ কষ্ট ক্ষোভ আমরা উগড়ে দেব। এই জিনিসটা কিন্তু এই গ্রুপে হয়েছে, শুধু এই গ্রুপ বলে বলছি না, আমরা যখনই যার সাথে একটু বেশি মিশে ফেলি বা ধরো একটু রেগুলার বেসিকের ওপর তাদের সাথে কথা হচ্ছে, সেই মানুষগুলো কিন্তু অটোমেটিক্যালি নিজেদের মনের ভাবমূর্তিগুলো আমরা শেয়ার করে ফেলি, এটা ফ্যাক্ট। এটা আমি একা বলে না বা অন্য কেউ বলে না, এটা কিন্তু সবার ক্ষেত্রে হয়। মন খুলে কিন্তু আমরা অনেক কিছু বলে দিই, ঠিক আছে? সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ভাবি না, এই যে কথাটা বলে দিলাম, এই কথাটাকে সামনের মানুষটা কিভাবে নিচ্ছে আর পরবর্তীকালে সেটাকে কিভাবে এক্সিকিউট করবে। বুঝতে পারছি না, আমি এখানে কাউকে ক্লিন চিট দেবো না, দোষের ভাগিদারে সমান দোষে দোষী হয়ে রয়েছে সবাই। এবার এই যে যখন এদের 5 সিস্টার্স, সোল সিস্টার্স যখন তৈরি হয়েছিল, এই সোল সিস্টার্সের মধ্যে এদের এইরকম কিন্তু চালান বালান এর এগেনস্টে কন্ট্রোভার্সি, আমাকে দীপ্তিদিকে ব্যাকে কম খিস্তি মারা হয়েছে। আজকে দাঁড়িয়ে সেই খিস্তিগুলো শোনার পরে এরকম করে ঢোক গিলে নিয়ে তোমার সাথে আমি পীড়িতের বন্ধনে বাঁধতে পারবো না, সবচেয়ে বড় কথা, ঠিক আছে? সেখান থেকে যখন এই খিস্তি খাউরি হচ্ছিল, তখন কি তাদের মধ্যে কেউ বলেছে কখনো যে না না দেখো, শুধু শুধু রিম্পাকে দীপ্তিকে এরকম তোমরা খিস্তি খাউরি করো না, হ্যাঁ ওদের তো কাজ ওরা করেছে? নট এ সিঙ্গেল পার্সন, একজন। বড় বড় ডায়লগ মারছিস, তুই করেছিস? তুই বলেছিস যে না না খিস্তি দিও না? তো মজা লাগছিল, খিস্তি খাচ্ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে বিশেষ করে ওই যে খর্দার মালটা, ওর মুখের ভাষা প্রচুর বুঝতে পেরেছো তো? খর্দার মালটা হচ্ছে মানে ভাষার দিক থেকে সবাই ভাষা দিতে পারে, এখানে ভাষাতে কেউ মানে নেই যে পিএইচডি করেনি, ইচ অ্যান্ড এভরিবডি পিএইচডি করা, কিন্তু খর্দার মালটার মুখের ভাষা শুনলাম। তো আমার কথা হচ্ছে, এত যখন খিস্তি খাউরি, খর্দার মালটাকে তো চিনিও না, বাট ওরা চেনে, এতটাই ইম্পর্টেন্ট খিস্তি দেওয়ার জন্য এদের গ্রুপে আলোচনা করতে হয়। প্রত্যেকটা এইগুলোকে আত্মসাৎ করেছে, মন্দিরা থেকে শুরু করে মানে বর্দি দিদি থেকে শুরু করে একদম শেষ ওই খর্দার মাল অবধি, একদম লাইন দিয়ে এরা সব এনজয় করেছে বিষয়গুলো। তখন কিন্তু তাদের মনে হয়নি যে আগামী দিনে এদের মধ্যে থেকে দুজন হেঁটে যাবে, আবার কোনো না কোনোভাবে একটা মিষ্টি সম্পর্ক অন্য জায়গায় তৈরি করার চেষ্টা হবে। খবরদার, আমার সাথে কেউ কোনো সম্পর্ক করতে আসবে না, আমি নেই এইসবের মধ্যে, পরিষ্কার আমি ক্লিয়ার কাট বলে দিলাম। দ্বিতীয় কথা হচ্ছে, যখন যারা এই যে আজকে যে বিষয়গুলো সম্পূর্ণ একটা, এটা যখন লাইভ হয়েছিল আমি তখনও বলেছিলাম যে তোমরা কারুর একটা মানুষের মাথার উপরে সমস্ত কিছু চাপিয়ে দিয়ে তোমরা নিজেরা যদি মনে করো তোমরা একদম ক্লিন চিট, এটা কিন্তু হবে না। কারণ যখন সেই গ্রুপ ছিল, সেই সম্পর্কটার মধ্যে তোমরা ছিলে, তোমরা প্রত্যেকে সেই অসভ্যতামিগুলো নোংরামিগুলো তোমরা প্রত্যেকে করেছো, প্রত্যেকে আত্মসাৎ করেছো। সেই পম্পম এসে যখন খিস্তি মেরেছে ছোট্টি দিদির এগেন্স্টে, যখন ছোট্টি দিদির সাথে সম্পর্ক হয়েছে, তখন পম্পমের ওইগুলোকে এরা শুনিয়ে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, এরা নিজেরাই নিজেদের জিনিসগুলোকে স্ক্রিন রেকর্ডিং, অডিও রেকর্ডিং, স্ক্রিনশট এরকম করে বেড়ায়, মানে সম্পর্কের একদম মা মাসি মেশো মামা মামি সব করা এদের, বুঝতে পেরেছো? তারপরেও এরা গিয়ে বলে খাত থেকে হ্যানা থেকে তেনা থেকে সম্পর্ক। খাত থেকে সম্পর্ক তৈরি হওয়ার পরে এতটাই হয়ে যায় যে মানে আমি ঘরের যাবতীয় বলে দেবো, বমি করে দেবো, হয় রে? হ্যাঁ হয়,
তোর থেকে তো আমি ভালো, তোর থেকে তো আমি ভালো। আমি তো বুঝে চলি যে কোন মানুষের সামনে আমি কতটা নিজেকে খুলবো। হাসি ঠাট্টা মজা সব এক জায়গায়, কিন্তু পার্সোনাল বিষয়, আমার একটা পার্সোনাল জোন আছে, সেই জোনটাতে আমি কাউকে অ্যালাউ করবো না, কাউকে না, মানে কাউকে না। তাহলে সেখানে দাঁড়িয়ে তোরা তো একটাতেও মানে তোরা ঠিক না। প্রত্যেকে সংসারের বিষয়ে আলোচনা করেছে। হ্যাঁ, এই মন্দিরা কম যায়? মন্দিরা তো কথা শোনার পুরো একদম জায়গা, সংসারটা সম্পূর্ণ আলাদা বিষয়, কিন্তু বাকি ক্ষেত্রে মন্দিরা প্রতি জায়গায় যখন পিড়িতে মজে মন, কিবা মুচি কিবা ডোম, পেছনে গিয়ে কিন্তু তখন ফ্যামিলি পার্সেন, শ্বশুর শাশুড়ির সম্পর্ক, বাবা আমি অবাক হয়ে যাচ্ছি, এই শ্বশুর শাশুড়ি কীভাবে ভালোবাসে, সেই শ্বশুর শাশুড়ির সম্পর্ক, ছোটো মা ও ছোটো মার সাথে সম্পর্ক। কিন্তু ব্যাপারটা কী হচ্ছে বলো তো, আপনি তো আপনি হতে হ্যাঁ, এদের ক্ষেত্রে এটা হয়ে গেছে। ছেটে ফেলে দিয়েছে এদেরকে, কিন্তু করেছে কিন্তু প্রত্যেকে। ছেটে ফেলে দিয়েছে কিন্তু করেছে কিন্তু প্রত্যেকে। এই যে বদ্দি দিদি, এই বদ্দি দিদির নাম সবার মুখে মুখে। বদ্দি দিদি কোনো ক্রিয়েটার, কোনো কন্টেন্ট ক্রিয়েটার না, বাট সে যে নিজের একটা ভূমিকা, একটা ছাপ যে ফেলে রেখে গেছে না, এটা কখনো সম্ভব হয় না আমি প্রত্যেকের সাথে ভালো থাকবো। বদ্দি দিদি কিন্তু সবার সাথে ভালো থাকার একটা চেষ্টা করেছে। তুমি তো সবচেয়ে বড় ছিলে, তুমি তো সবচেয়ে বড়। তাহলে যখন দেখবে যে আমার ছোটরা যদি কোনো অন্যায় করছে, আমার তো সর্বপ্রথম সেখানে স্টপ করা উচিত, কিন্তু তুমি করোনি বা তোমরা করোনি। সেখানে আরও হাওয়া মেরেছো, মজা পেয়েছো, মজা নিয়েছো। আজকে এসে যে কোনো একজনের পার্সন, যে কোনো একজন, সে কর্দার মালটাই হোক আর এই নগর ঠাকুরের এই হোক, কারুর মাথার উপরে একা দোষ দিলে তো হবে না। কাল যে খারাপ আজ তোমাদের কাছে সে ভালো, আজ যে ভালো কাল গিয়ে তোমাদের কাছে খারাপ, এই রকম মানে কি বলবো, মুখ থেকে বাজে কথা বেরিয়েছে, এইরকম সম্পর্ক তোমরা কোথায় রাখো গো? কোথা থেকে পেয়েছো? কোথা থেকে পেয়েছো? আর হ্যাঁ, এইটুকু আমি জানি, এই যে বর্দি দিদির এই আইন সংক্রান্ত বিষয়, আইনি পথে এ করা, এই জিনিসগুলো কিন্তু পরিষ্কারভাবে আছে। এবার ঘটনা কি হয়েছে তো এদের ভেতরে ভেতরে, একজন বলছে আরেকজনেরটা হচ্ছে না। এবার যেহেতু এই মন্দিরার ছোট দিদির ওপর সবার একটা আলগা রাগ, সেই রাগ থেকে সবার আগে ওকে আগে ধরে সবাই, কারণ জানে এই করতে পারে, করলে। কিন্তু সবসময় মনে রেখো, এ যদি দোষী হয় এরাও কিন্তু কম যায় না, এরা একদম কম যায় না। আমি এটা পরিষ্কার ক্লিয়ার কাট বলে দিয়ে যাচ্ছি, কেউ কম যায় না। প্রত্যেকে নিজের ভেতরকার খবর আলোচনা করেছে, আর অন্যের খবরগুলোকে বসে বসে তাড়িয়ে তাড়িয়ে আত্মসাৎ করেছে, তাড়িয়ে 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 আত্মসাৎ করার পরে এখন সেই জিনিসগুলো খারাপ হয়ে যাচ্ছে কি করে? এখন আর ভালো লাগছে না কি করে যে না না এগুলো ভালো না? হ্যাঁ, ওর মতন জঘন্য। তাহলে এই জঘন্যর সাথে তো মুখে মুখ লাগিয়ে তোমরা বসেছিলে। এই যে এখন শুনলাম যে বদ্দি দিদি গলা অবধি খেয়ে রাত্রিবেলা ফোন করে নাকি কান্নাকাটি। হ্যাঁ, তোরা নাকি সব সতী, তোরা কেউ খাস না। হ্যাঁ রে তুইও তো কম যাস না, তুই খাস না? ভালোই খাস, ভালোই খাস, সে ঠিক আছে, চল ঘরে বসে খেতে পারি। কিন্তু ঘটনা কি জানিস তো, খাবো আমি, আবার এসে অন্যের খাওয়া দেখো, বাবা মুখ থেকে কী গন্ধ, কী করে তোমরা খাও গো? তখনই রাগটা ধরে, বুঝেছিস? তখনই রাগটা ধরে। এই যে ট্রান্সপারেন্ট না, ট্রান্সপারেন্ট এগুলো বলিস না, তোরা কেউ ট্রান্সপারেন্ট না, কেউ না। হ্যাঁ আমি মানছি, আজকে তোর এগেনস্টে যদি কেউ কিছু দেয় বলে, তোর কাছেও বলার অনেক কিছু আছে, স্বাভাবিক, কারণ তোরা তো মুখে মুখ লাগিয়ে বসেছিলি, সারাদিন ভিডিও কলে থাকতিস আর সারাদিন আলোচনা হতো। হ্যাঁ, ফ্যামিলির লোকগুলো কি এই কারণে রাখেছিস যে পিছনে গিয়ে বাইরের লোকের কাছে তাদের নিন্দা করে, কেউ কারোর স্বামীর নিন্দা, কেউ কারোর শাশুড়ির নিন্দা, কেউ কারোর ননদের নিন্দা, কারোর সংসার ঠিক করে চলছে না, কারোর এই হচ্ছে না, কারোর সেই হচ্ছে না, ব্লা 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 ব্লা, সেগুলো তোরা ইচ অ্যান্ড এভরিবডি প্রত্যেকে আত্মসাৎ করেছিস। আর আজকে সেইখানে দাঁড়িয়ে ছড়াছড়ি করছিস, কেউ থেমে যাচ্ছিস না। কেউ থেমে যাচ্ছিস না যে থেমে যাই বিষয়টায়। দেখো, আইন কেস কামারি আমরা কেউ চাই না, কেউ পছন্দ করি না। আমি কেন সকাল থেকে আরও ভিডিও করছিলাম না জানো তো, আমার জাস্ট ইরিটেটিং লাগছে এই বিষয়টা, জাস্ট ইরিটেটিং লাগছে। এই যে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, ঠিক আছে, আমার সবচেয়ে বড় কথা, হুল সাহস পেল কি করে সোমনাথকে ফোন করার? আর সোমনাথকে যখন ফোন করলো, সোমনাথ ফোনটা ধরলো কেন? কেন ধরলো? কেন ফোনটা করাটা যদি কারোর মর্জি হতে পারে, ফোন রিসিভ না করাটা সম্পূর্ণ আমার মর্জি। এত কিছু হয়ে যাওয়ার পর সে ক্ষমা, মাই ফুড, তোমার ক্ষমা, তোমার জন্য আমার মান সম্মান গেছে, 3 বছর পরেও লোকে ছিঁড়ে খাচ্ছে সেই বিষয়। আমি তার ফোন কেন ধরবো তার ফোনটা আমি? সেটা উঁচু গলা করে অন ক্যামেরা আবার বলছে, তার থেকেও বড় কথা
এই যে সর্বপ্রথম এটা কে জেনেছিল? হ্যাঁ, এটা আমি মন্দিরার উদ্দেশ্যে বলছি, তোমাকে তো বলেনি। বলেছে কে কে, শুনেছে কে কে? এই তোমার বদ্দি দিদি আর তোমার হাজব্যান্ড। মানে তোমাকে এখনও বিশ্বাসের সেই জায়গায় রাখে না যে তোমাকে এই ঘটনাটা বলবে, কারণ এখানে ইনক্লুড হুল রয়েছে। হুলের কথা তোমার সামনে বলতে পারবে না, ইমোশান কাজ করে। মানে 3 বছর আগের কিছু জিনিস ফাট করে সেই দ্রুত গতির মতন চোখের সামনে দিয়ে ফাট করে চলে যায়, পুরো ফ্ল্যাশব্যাকের মতো। এবার ঘটনা হচ্ছে, জানতো তো খালি সোমনাথ আর এই বদ্দি দিদি। এই বদ্দি দিদির কী দরকার ছিল এই কথাটা আবার এই একে ছোটদি দিদিকে বলার? কী দরকার ছিল? ডোক গিলে ভেতরে নেওয়া যেত না? হ্যাঁ, এইবার ঘটনা হচ্ছে সে একে বলেছে, এ এখন সুযোগ বুঝে সেটাকে মেরে দিয়েছে জায়গা মতন। এটা তো স্বাভাবিক। আমার অবধি যদি কোনো কথা আসে, আমি এখন বুঝতে পারি এই জিনিসগুলো, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। আমার অবধি যদি কারোর বিষয়ে কোনো কথা আসে, সেই কথাটা আমার অবধিই থাকবে, তার এগেনস্টে যাবেন, তার বাইরে গিয়ে ক্রস করবে না লাইন, যে আমি আরও 5 জনকে ইনক্লুড করি। কারণ আমি ওই যে বলেছি কালকে যে আমি হয়তো কোনো কিছু বলবো না, কিন্তু বাকি মানুষ যে বলবে না তার কোনো গ্যারেন্টি আমি নিতে পারবো না। পারবো কি? আমি কোনো জিনিস জেনে হয়তো বললাম যে দেখ সাবধান হওয়া তোর দরকার ছিল, এইটুকু আমি তোকে বলতে পারলাম। কিন্তু কারুর কাছে যদি কোনো প্রমাণ প্রোভাইড করে দেওয়া হয়, অন্য মানুষ যদি হয়, সে কি ছেড়ে দেবে? সে প্রমাণ দেখাবে না? এমনি এখানে তিলকে তাল, তালকে তিল অনেক করা হয়, অনেক করা হয়। কিন্তু এখানে ওয়ান সাইডেড বিষয় শোনা হচ্ছে। আমি নিজের অবজারভেশন দিই, আমার এদের কারোর সাথে কোনো যোগাযোগের কোনো দরকার নেই। আমি নিজের এই সমস্ত জিনিস আমি যা দেখছি না, আমি খালি দেখছি আর ভাবছি এরা প্রত্যেকটায় কতটা বিষাক্ত, কতটা বিষ এদের মনের মধ্যে রয়েছে। আমার এই ভিডিও যদি কারোর খারাপ লাগে, আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আমি কোনো কিছুর মধ্যে নেই। আমার যেটা আমার মনে হচ্ছে, আমার বিরক্ত লাগছে, পরিষ্কার কথা বিরক্ত। কন্টেন্ট আছে মানে আমি লাফাতে লাফাতে খপ খপ করতে করতে সেটাকে খাবো। সেইখানে জায়গা যাওয়ার আগে মনুষ্যত্ব, মানবিকতা যেটা আমাকে নাড়া দেয়, সেখান থেকে আমার মনে হয় যে এরা কেউ ঠিক না। যে কোনো একজনেরটা আমি শুনবো কেন? এরা কেউ ঠিক না। অপর সাইডের লোকগুলো ঠিক, ওরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে। যা আছে সেগুলো আর এই সোশ্যাল মিডিয়াতে দিয়ে, আমি প্রত্যেকের কথাই বলছি, এই বদ্দি দিদি, মেক্সিকো, মন্দিরা, সোমনাথ, উল্টো দিকে এই খড়দা, এই নগর ঠাকুর, আমি প্রত্যেকের বিষয়ে আমি একটা কথা পরিষ্কার ক্লিয়ার কাট বলে দিই, তোমরা কাদা ছোড়াছুড়ি করছো করো, কিন্তু এই কেচ্ছা কেলেঙ্কারিগুলোকে আর দেখিও না, আর দেখিও না। মান সম্মানটা কারুরই থাকবে না, এমনিই নেই, ঠিক আছে? আরোই থাকবে না, আরোই থাকবে না। আর শোন, শুধু তোকে একটা কথা বলি, থাকতে বলতে পারিস নি, যখন ইনক্লুড হয়েছিলিস না, তখন এমনই নেশায় মত্ত হয়েছিলিস বিনা খেয়েই। হ্যাঁ, সেই সময় দোষ দেখেও ঢেকে গেছিস। মানে তখন তুই নিজেকে খোলা ছুট দিয়ে দিচ্ছিস, আসো আমাকে ইউজ করো প্লিজ, আসো ইউজ করো। আর এখন বললাম না, তোরা সেয়ানে সেয়ানে কোলাকুলি করতে গেছিলিস, প্রত্যেকটা মানে এক একটা মানে মার্কা মারা। একটা সম্পর্ক নষ্ট হয়েছে, আরে ঠিক আছে ভাই, থেমে যা, এটাকে আর জলঘোলা করিস না। না, মারুর বাচ্চার বিষয়ে অভিশাপ, যদি এই কথাটা সত্যি হয়ে গিয়ে থাকে, আমি তো তাকে প্রশ্ন করব, তোমার ঘরে সন্তান আছে তো, তাহলে কি করে অন্যের একটা পেটের সন্তানকে অভিশাপ দিতে পারো? রাগের মাথাতেই হোক, যে কারণেই হোক না কেন, এটা কেন হবে? এটা কেন হবে? ছুঁয়ের নেই, ও অভিশাপ দিয়েছিল, সেটা আমরা জেনেছি। রাগ গে যেটা ও করেছে, এগুলো ভয়াবহ জিনিস। যাদের আছে ভরভরন্ত, যাদের জমি, সেইখান থেকে অন্যের ফলে চাষ হচ্ছে, সেইখান থেকে সে যদি সেটার ক্ষতি চায়, এটা তো বড় অন্যায়। নিজেদেরকে শুধরানোর চেষ্টা করো। জীবনের বয়সের এই পর্যায়ে এসে এখনও যদি মানুষ এই ধরনের কাজকর্ম করে, তাহলে তো মানে কিছু বলার নেই। নিজেদেরকে সেফ সাইডে খেলাতে গিয়ে অন্যের চরিত্রের তার করে দেওয়া হচ্ছে। যাই হোক, আমি মাথা এমনি আমার ঘেটেছিল, যার জন্য আমার কিছু জিনিস মনে হলো শেয়ার করলাম। অবশ্যই করে আগামীকাল আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার, আর যেটা আমার যখন সঠিক মনে হবে আমি সেটার ওপরই বক্তব্য রাখবো। এখানে আমার কেউ আপন না, কেউ আমার পীড়িতের না।
তো আমার যেটা সঠিক বলে মনে হবে আমি সেটার ওপরেই বক্তব্য রাখবো। আর আমার বলা কথাগুলোর মধ্যে যদি তোমাদের মনে হয় রিম্পা এখানটা তোমার কোনো ভুল হচ্ছে, অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে, তোমরা এসো বলো, আমি সেটাকে কারেক্ট করার চেষ্টা করব, সেটা নিয়ে ভাবার চেষ্টা করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই করে দেখা হবে আগামী দিন আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণে যাই, টাটা, গুড নাইট।